হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইতিমধ্যে ডিসেম্বরের প্রায় প্রথম সপ্তাহ পার হয়ে গেছে। ছাদ বাগানে থাকা প্রত্যেকটি ফলের গাছগুলোতে কিন্তু একটু আলাদা পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তন কি সেটি নিয়ে যেমন আজকে আলোচনা করব, ঠিক তেমনি যদি আপনার এই সময় যে কোনো গাছে ফল থেকে থাকে সেই ফলগুলো যাতে এই পরিবর্তনের মধ্যে পড়ে যাতে কোনো রকম কোনো সমস্যার মধ্যে না পড়ে, তার জন্য আপনি কি করবেন, কিভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন, যে কোনো ফলগুলোকে দ্রুত হারে বাড়িয়ে তুলতে, কিভাবে ম্যাচুরিটি করে তুলতে আপনি কি পরিচর্যা করবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। শুরুতেই যে ফলটি আপনারা দেখেছেন সেই ফলটি 90% থেকে 100% মানুষ চেনেন। এই ফলটি হলো সবেদা। স্থানভেদে অনেক নাম আছে এই ফলটি, তবে আদতে এই ফলটি একই গোত্র জাত একই ধরনের হওয়ায় গাছের পরিচর্যা কিন্তু একই ধরনের। এই মুহূর্তে যাদের ছাদ বাগানে একটা ভালো জাতের সবেদার চারা আছে, ভালো জাতের সবেদার গাছ আছে, তারা কিন্তু জানেন এই ফল কত পরিমাণ ধরে এবং কিভাবে পরিচর্যা করতে হয়। বর্তমানে আমার ছাদ বাগানে একটি থাই ভ্যারাইটির সবেদাতে কত পরিমাণ সবেদা ধরেছে সেটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনার ছাদ বাগানে সবেদা গাছের কি পরিচর্যা আপনারা করবেন। প্রথমেই বলি, একটি 2 বছর কম বয়সী গাছে কখনো ফুল ফল নেওয়া উচিত নয়। যখন আপনার গাছ 2 বছর বয়সী হয়ে যাবে, 2 বছর বয়স পার হয়ে যাবে, অটোমেটিক আপনার ছাদ বাগানে ফুল আসবে। সেই ফুলগুলোকে পলিনেশন করার মাধ্যমে গাছে যখন গুটি আনবেন তখন কিন্তু শুরু হবে আসল পরিচর্যা। এই পরিচর্যার মধ্যে অন্যতম হলো গাছের কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ, পাশাপাশি গাছের ফলগুলো দ্রুত হারে বাড়িয়ে তোলার জন্য উপযুক্ত হারে খাবার প্রয়োগ। তো প্রথমেই আসি গাছের গোড়াতে। গাছে যখন প্রথম ফুল আসে, অর্থাৎ যখন প্রথম ফুল আসে, ফুলগুলো যখন পলিনেশন হয় না, অর্থাৎ প্রথম একদম প্রাথমিক স্টেজে, তখন কিন্তু আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড এবং ভালো মানের একটা কীটনাশক স্প্রে করে দেওয়া দরকার। এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক একবারই স্প্রে করলে হবে। তার পরবর্তীতে যখন ফুলগুলো পলিনেশন হয়ে সবেমাত্র গুটি আসে, জাস্ট লাইক দেখুন, একদম আমি আপনাদের দেখাচ্ছি, এই ছোট ছোট যখন সবেমাত্র ফুল থেকে গুটি আসে, এই গুটিগুলো যাতে কোনোভাবে ঝরে না পড়ে, কোনোভাবেই সমস্যা না হয়, তার জন্য আপনাকে দুটো জিনিস স্প্রে করতে হবে। এক, পটাশের সোর্স হিসাবে আপনাকে 0050 প্রয়োগ করতে হবে, যেটা রাসায়নিক পটাশ নামে পরিচিত, বা পটাশের সোর্স হিসাবে আপনি কলার খোসা, পেঁয়াজের খোসা গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন। এবং 0050 যদি আপনি প্রয়োগ করতে চান তাহলে প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে আপনি অবশ্যই এই ধরনের ছোট্ট গুটিওয়ালা কিন্তু সবেদাতে স্প্রে করবেন। এরপরে সবেদার গুটিগুলো যখন আর একটু বড় হবে, অর্থাৎ ওই সাইজ থেকে যখন এই সাইজে চলে আসবে, তখন আবারও আপনার একবারে অবশ্যই পটাশের সোর্স হিসাবে আপনাকে এই যে খাবারটি আবার দিতে হবে, অর্থাৎ ওই যে পটাশের সোর্স হিসাবে আপনাকে 0050 প্রয়োগ করতে হবে। এবার শুধুমাত্র 0050 প্রয়োগ করলে হবে না, এবারে আপনাকে আরও একটি পদার্থ দিতে হবে, সেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। গাছের বেঁচে থাকার জন্য, ফল ফুলকে সুস্থ রাখার জন্য আপনাকে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার অনিবার্যভাবে করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার সঠিকভাবে করলে ফল ঝরে পড়া, ফলগুলো বিকৃতি হয়ে যাওয়া, ফলগুলো কালো হয়ে ঝরে পড়া, এই ধরনের সমস্যা কিন্তু অনেক অংশে কম হয়ে যাবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম, সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম পটাশ ভালোভাবে নিয়ে আপনার ছাদ বাগানে সবেদার গুটি ধরা এই ধরনের ছোট্ট ছোট্ট গুটিতে আপনি স্প্রে করে দেবেন। ব্যাস, গাছের কিন্তু গুটির পরিচর্যা কিন্তু আপনাকে হয়ে গেল। এই পরিচর্যাটি রিপিট করবেন আবার 15 দিন পরে। এবারে আপনাকে যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি করতে হবে সেটা হলো গাছের গোড়াতে।
গাছের গোড়াতে পরিচর্যা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, শুধুমাত্র ফলে পরিচর্যা করে কোনো লাভ নেই। তো গাছের গোড়াতে কি পরিচর্যা করতে হবে? গাছে যখন সবেমাত্র গুটি ধরে, অর্থাৎ ছোট্ট ছোট্ট গুটি ধরে, এই গুটিগুলো যখন প্রমাণ সাইজের হয়ে যায়, অর্থাৎ ছোট্ট ছোট্ট মার্বেল আকৃতি হয়ে যায়, তখন আপনাকে যেটা করতে হয়, একটা ভারী মিশ্র খাবার গাছে দিয়ে দিতে হবে। এই ভারী মিশ্র খাবারের মধ্যে মিশ্র খাবার কিন্তু অন্যতম। এই মিশ্র খাবার ছাদ বাগানে প্রত্যেকটি গাছের ফল ধরার পরে দিতে হয়। এতে কিন্তু গাছ সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। ইতিমধ্যে আমি আমার ছাদ বাগানে 10 দিন হয়ে গেল মিশ্র খাবার প্রয়োগ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটি অটোমেটিকলি কিন্তু গাছের গোড়াতে মিশ্র খাবারের ডোজ দেওয়া হয়ে গেছে। তাই আপনারা অবশ্যই দেবেন। এবং গাছের গোড়াতে যদি কোনো পাতা থাকে, সেই পাতাগুলোও আপনি নষ্ট করবেন না। এগুলো লিফমোট কম্পোস্টে পরিণত হয়ে যাবে। এতে গাছের কিন্তু বিভিন্ন শক্তি বাড়বে এবং ফলগুলো কিন্তু আরও দ্রুত হারে বৃদ্ধি পাবে। গাছের গোড়াতে আপনি একবারই খাবার দেবেন। এই খাবারটি মিশ্র খাবার হবে। সমগ্র পদার্থ একসঙ্গে মিশিয়ে যে খাবারটি প্রস্তুত করা হয়, সেই খাবারটি হলো মিশ্র খাবার। অর্থাৎ শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে মাত্রা অতিরিক্ত না দিয়ে যে খাবারটি প্রস্তুত করা হয়, সেই খাবারটিকেই বলা হয় মিশ্র খাবার। এই খাবারটি একটা স্লো রিলিজ ফার্টিলাইজার, ধীরে ধীরে গাছের খাবার যোগান দেয়, খাবারের উৎস যোগান দেয়। তাই কিন্তু অবশ্যই ধীরে ধীরে কিন্তু গাছ ফলগুলো বড় হয়ে উঠবে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, সবেদা ফলগুলো কিন্তু খুব স্লোভাবে বাড়ে। এটি কিন্তু খুব ধীরে ধীরে বাড়ে। তাই ভাববেন না আপনার ছাদ বাগানের সবেদার ফলটি বৃদ্ধি হচ্ছে না, এমনটি কিন্তু একদমই নয়। ছাদ বাগানে সবেদার ফলগুলো দ্রুত বাড়ানোর জন্য ফল খাবার দিলেন আর ম্যাজিকভাবে আপনার ফলগুলো রাতারাতি বেড়ে গেল, এমন খাবার কিন্তু কোনো দিন ছিল না, আগামীতেও কোনো দিন হবে বলে মনে হয় না। তাই খাবার দিয়ে আপনি যথাযথ পরিচর্যা আপনি করবেন, ফল অটোমেটিকলি কিন্তু বড় হয়ে যাবে। তবে গাছের গোড়াতে কিন্তু খাবার এবং গাছের পাতাতে, ফুলে, ফলে যে পরিচর্যা করার কথা বললাম, সেগুলো না করে আপনি কোনো কিছু আশা করতেই পারেন না। সব কিছু যে পরিচর্যা করবেন, তার অন্যতম পরিচর্যার মধ্যে পড়ে জলের বন্দোবস্ত। আপনি সব কিছু দিলেন, কিন্তু জল ঠিকঠাকভাবে ঠিকঠাক সময়ে দিলেন না, সব শেষ হয়ে যাবে, ফলগুলো ঝরে পড়বে, গুটিগুলো কালো হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে। তাই আপনি এমনটি করবেন না। জল প্রতিনিয়ত গাছের গোড়াতে, ফল ধরা গাছে কিন্তু দেবেন। জলের ঘাটতি হলেই কিন্তু ফলগুলো ঝরে পড়বে। এখানে কিন্তু আপনার আর কোনো কিচ্ছু করার থাকবে না। তাই দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। ফলগুলো দ্রুত হারে বাড়ানোর জন্য, স্বাস্থ্যবান করার জন্য, ঝরে না পড়ার জন্য যে যে দরকার, যা যা পরিচর্যা দরকার, আপনাকে অবশ্যই সেই পরিচর্যাগুলোর মধ্য দিয়ে যেতে হবে এবং গাছকে সুস্থ সবলভাবে বড় করে ফল ধরার উপযুক্ত করে তুলতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করে আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ।